একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, যদি কেউ আপনাকে বারংবার ছোট করে, আপনার প্রতিটা ভুলে টোন কাটে, আপনাকে ইগনোর করে আর আপনাকে এটা অনুভব করায় যে আপনি কোনো কিছুর যোগ্যই নন, তাহলে আপনার কেমন লাগবে? খুব খারাপ। কি ঠিক বললাম তো? ভাবুন, এই সব যদি আপনি আপনার নিজের সম্পর্কে ভাবেন, আপনার নিজের ভুলকে ধরে বসে থাকেন, নিজের তুলনা অপরের সাথে করেন, নিজেকে শাপান্ত করেন আর প্রতিটা সময় এটা ভাবেন যে আমি কিছুই ঠিকমতো করতে পারি না, তাহলে কি হবে? বিশ্বাস করুন, এটাই আমাদের সব থেকে বড় ভুল। আমরা যেই নজরেই নিজেদেরকে দেখি, এই দুনিয়াও সেই নজরেই আমাদেরকে দেখবে। সেলফ লাভের অর্থ শুধু নিজেকে ভালো অনুভব করানো নয়, বরং নিজের সাথে ভালো ব্যবহার করাও। এর অর্থ এটা নয় যে আমরা সর্বদা নিজেকে প্রতি মুহূর্তে খুশিতে রাখব, বরং এর আসল অর্থ হলো নিজেকে বোঝা, আপন করা আর নিজের ভ্যালুকে চিনতে পারা। বহু মানুষ ভাবেন যে নিজেকে ভালোবাসার অর্থ নিজেকে সবার উপরে রাখা বা নিজেকে বেটার মনে করা, কিন্তু না, এটা ইগো নয়, এটা সেলফ রেসপেক্ট। নিজেকে ভালোবাসার অর্থ আপনি নিজেকে ততটাই সম্মান দিন যতটা আপনি আপনার সব থেকে কাছের মানুষকে দেন। গুড ভাইবস গুড লাইফের লেখক ভিক্স কিং এই গ্রন্থে বলেছেন যে যখন আমরা নিজেকে ভালোবাসি, তখনই আমরা আমাদের আসল ভ্যালুকে চিনতে পারি। আর এর প্রথম পদক্ষেপ হলো নিজেকে বোঝা। আমরা বেশিরভাগ মানুষই নিজেকেই চিনি না। আমরা এটা তো জানি যে বাকি মানুষেরা আমাদের বিষয়ে কি ভাবছে, কিন্তু আমরা এটা জানি না যে আমরা নিজেরা কি চাই। এজন্য আমাদের প্রথম পদক্ষেপই হলো আমরা নিজেরা নিজেকে এটা প্রশ্ন করি যে আমি কি, আমার কি পছন্দ, কম্পোনেন্ট প্লেসমেন্ট আমায় কোন জিনিসে খুশি দেয়, আমি কোন জিনিসে ভালো আর কোন জিনিসে আরও বেটার হতে পারি। যখন আপনি এই সকল প্রশ্নের উত্তর খুঁজবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপনার জীবনে কোন পরিবর্তন নিয়ে আসতে হবে। দ্বিতীয় পদক্ষেপ হলো নিজেকে স্বীকার করা। দেখুন, প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু কমতি আছে, আর এটা সম্পূর্ণ নর্মাল। কিন্তু আমরা আমাদের কমতিগুলিকে এতটাই বড় বানিয়ে দিই যে আমরা আমাদের মধ্যে থাকা ভালো গুণগুলিকে ভুলেই যাই। আমরা সর্বদা এটা ভাবি যে যদি আমি আরেকটু সুন্দর হতাম, যদি আমার জব আরও একটু ভালো হতো, যদি আমি আরও একটু ট্যালেন্টেড হতাম, তাহলে আমি খুশিতে থাকতে পারতাম। কিন্তু সত্যি তো এটাই যে আমরা যদি নিজেদেরকে নিজেদের বর্তমান রূপে অ্যাকসেপ্ট না করি, তাহলে কালকেও খুশিতে থাকতে পারবো না। এই জন্য নিজেকে ভালোবাসার অর্থ হলো আমরা আমাদের ভালো ও মন্দ দুটিকেই আপন করে নিই। তৃতীয় ও সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপই হলো নিজের সাথে ভালো ব্যবহার করা। একবার ভাবুন যে যখন আপনার কোনো বন্ধু দুশ্চিন্তাগ্রস্ত থাকে, আপনি তাকে কিভাবে সামলান? আপনি তাকে আশ্বাস দেন, তাকে বোঝান, তাকে সাহস দেন। কিন্তু যখন নিজের সময় আসে, তখন আমরা নিজেদের বিষয় কতটা কঠিন হয়ে পড়ি। ছোট ছোট ভুলে নিজেদের দোষারোপ করি, নিজেকে বেকার প্রমাণ করার চেষ্টা করি। কিন্তু যদি আমরা নিজেকে ভালোবাসতে শিখে যাই, তাহলে আমাদের ভুলকেও প্রথেরই অংশ ভাবব, নিজেকে ক্ষমা করব আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেব। এই গ্রন্থে ভিক্স কিং বলেন যে যদি আমরা চাই যে মানুষ আমাদের সম্মান করুক, তাহলে সর্বপ্রথমে আমাদের নিজেদেরকে সম্মান করতে হবে। যদি আমরা নিজেদের ভ্যালু না দিই, তাহলে মানুষও আমাদের হালকাভাবেই নেবে। এজন্য নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন, নিজের প্রয়োজনীয়তাকে চিনতে শিখুন আর নিজেকে ততটাই ভালোবাসুন যতটা আপনি আপনার সব থেকে কাছের মানুষকে বাসেন। কারণ যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখনই আপনি আসলে খুশিতে থাকতে পারবেন।